আন্তর্জাতিক প্রতারণা চক্রের পর্দাফাশ করেছিল ফাঁসিদেওয়া থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছিল অনিল গোপ নামে এক যুবককে। আপনারা দেখছেন টাইমস অফ শিলিগুড়ি। উদ্ধার হয়েছিল কয়েকশো এটিএম কার্ড সহ চেকবুক, ব্যাংকের পাসবুক সহ একাধিক নথি উদ্ধার হয়। এই প্রতারণা চক্রের মূল পাণ্ডা মোহাম্মদ শহীদুলের বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের চটহাট বাজারে মোহাম্মদ শহীদুলের মোবাইল দোকানে তল্লাশি চালায় পুলিশ। সার্কেল ইন্সপেক্টর সৈকত ভদ্র, ফাঁসিদেওয়া থানার ওসি ইফতেখার হোসেন সহ অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ রায় তার দোকানে তল্লাশি চালাতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। উদ্ধার হয়েছে প্রচুর ব্যাংকের চেকবুক সহ একাধিক নথি ও কিউআর কোড উদ্ধার করা হয়েছে। বেশ কিছু মোবাইল, ল্যাপটপ সহ হার্ড ডিস্ক পুলিশ বাজেয়াপ্ত করে। অন্যদিকে ভাড়া নেওয়া সেই দোকান সিল করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবে এই আন্তর্জাতিক প্রতারণা চক্রে অভিযুক্তদের খুঁজে তল্লাশি জারি রাখা হয়েছে। কয়েক হাজার কোটি টাকা লেনদেন হয়েছে বলে পুলিশ সূত্র মারফত জানা যায়। তবে অভিযুক্তরা এখনও পলাতক রয়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। এই মোবাইল দোকানের আড়ালেই চলতো এই প্রতারণা চক্রের কাজ। এই যে দোকানে সাইদুলের দোকানে সার্চ করলো, কি বলবেন? এত বড় ঘটনা, এটা পুলিশ প্রশাসন যেটা কাজ আছে আইনের কাজ করছে। এত বড় জালিয়াতি এখান থেকে করা হতো আন্তর্জাতিক মূল্যে, সেটা কি আপনারা আগে ধারণা করতেন? না, এটা আমাদের কারোর আগে ধারণা ছিল না। আর যেটা শুনলাম এটা অনেক দিন ধরে চলছে, মোটামুটি 3-4 বছর ধরেই চলছে। তারপরে সর্বোপরি তো আমাদের থানা থেকে শুরু করে পুলিশ যেটা করবে ওনাদের উপরে। কতদিন ধরে এটা চলতো আপনারা জানতেন কিছু? মানে কি করতো সাইদুল্লাহ? অ্যাকচুয়ালি ওর এখানে তো মোবাইল দোকানই ছিল, আর মোবাইল দোকানের সাথে আপনার এই ট্রাভেল এজেন্সির যেগুলো টিকিট করা এইসব কাজই করতো, আমাদের জানা এটাই। আজকে কি করছে পুলিশ? আজকে ওর যে দোকানটা ছিল এতদিন সিল করা ছিল, আজকে প্রশাসন এসে সব ভেতরে সার্চ করলো। কিছু পেলো সেখান থেকে? এবং কী পেলো না পেলো আমি তো এটার ব্যাপারে অভিজ্ঞ না। আমাদের থানার সবাই ছিল, কিছু তো ডকুমেন্টস নিয়ে যাচ্ছে, এটা তো ওনারাই ভালো করতে পারে।